দেখে আবু তালেব কালেমা পড়ে না, ওহী চলে আসছে, জিবরাইল আমিন আয়াত নাজিল করিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নিজে ফরমান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ আমি আল্লাহ পাক তাকে হেদায়েত দেই না, তুমি যাকে ভালোবাসো আমি তাকে হেদায়েত দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসি তাকে হেদায়েতের মালা পরায় দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবার হেদায়েত দেওয়ার মালিক আমার মাওলা। হেদায়েত চাও, বসো বয়ানে বসিয়া কান্নাকাটি করো, রোনা জারি করো। কত মানুষ আসছে, কত মানুষ আসবে আল্লাহ পাকই ভালো জানে। এই যে আল্লাহ পাক যে বললেন তোদেরকে মাটি থেকে বানাইলাম, মাটির মধ্যে যাইতে হবে, মাটি থেকেই বের করব। কোনো সন্দেহ আছে নাকি আমাদের? সবাই বলেন কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এ আমার বাবারা মনে করেন আপনার আমার যুগে 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 সব মানুষ মারা যাবে। কিভাবে মারা যায় রে বাবা? ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামরা এইভাবে বয়ান করে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছ দান করেছেন। ওই গাছের নাম হইল শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন নামীয় গাছের মধ্যে কত পাতা আল্লাহ পাকই ভালো জানেন। ওই যে পাতা, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ, সমস্ত মানুষগুলোর নামে একটা একটা করে পাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাতার মধ্যে সবার নাম লিখা, বাবা তোমার আমার নামও লিখা। যখন তুমি আর আমি জন্মগ্রহণ করি পাতাটা একেবারে স্বচ্ছ কাঁচা, বয়স বাড়তে থাকে, পাতারও বয়স বাড়তে থাকে। বাবা এক কথায় যখনই তোমার হায়াত শেষ হয়ে যায়, পাতাটা গাছ থেকে ঝরিয়া পড়িয়া যায়। আজরাইল পাতাটা হাতের মধ্যে নিয়ে দেখে যার নাম, খাতা থেকে নামটা কাটিয়া দেয়, আয়েশা তোমার সামনে হাজির হইয়া যায়। এমনি 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 করে সমস্ত মানুষের জান কবজ হইয়া যাবে। সমস্ত মানুষের যখন জান কবজ হইয়া যাবে আল্লাহ পাক রব ডাক দিবেন, এ আজরাইল বলো আর কে বাইচা আছে রে? আজরাইল বলো। ডাক দিয়া বলবে মাওলা সমস্ত মানুষের জান কবজ করিয়া ফেলাইছে, আর কেউ বাইচা নাই। ওই যে দেখেন তাকায় আপনার আরশ বহনকারী ফেরেশতা, তাদের জানগুলো এখনো আছে। বলবে আজরাইল ওই আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করিয়া ফেলা, একটু পরে কিয়ামত হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না রে আজরাইল, জান কবজ করিয়া ফেলা। আমার মাওলাই কারীমের হুকুম পাওয়ার পরে ইশারায় জান কবজ হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না, কেউ থাকতে পারবে না। যখন নাকি আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে, এ আমার বাবা চারজন প্রসিদ্ধ ফেরেশতা আমার মাওলাই কারীম বানাইলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন প্রসিদ্ধ ফেরেশতাকে আল্লাহ পাক বানায় এক একজনকে এক একটা দায়িত্বের মধ্যে দিয়া দিলেন। ইসরাফিল সিংহার মধ্যে মুখ লাগায়া দাঁড়ায় আছে, কখন জানি মাওলাই কারীম ডাক দেয়, সিংহায় ফু লাগায়া দে, এখনই কিয়ামত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আজরাইল বল আর কে বাইচা আছে? বলে মাওলা দেখেন এই যে আমরা চার ফেরেশতা, আর কেউ বাইচা নাই। বলে মার এবার জিবরাইল রে মাল, মার এবার মিকাইল রে মারো, দুইজনের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইসরাফিল আজরাইল তোরাও বাঁচতে পারবি না। এ আজরাইল এবার তুই নিজের জান নিজে কবজ করিয়া ফেলা। এ আমার বাবার আজরাইল তো জানে না মানুষের জান কবজ করা কত মারাত্মক, কত ভয়ানক, কত কঠিন। আজরাইল বলে মাওলা আমি যদি জানতাম আমার নিজের জান নিজে কবজ করা লাগবে, আমি মৃত্যুর যন্ত্রণা এই দায়িত্ব আমি নিতাম না। বলে আজরাইল তুই নিজের জান নিজে কবজ করিয়া বলা। ওই দিন এমন জোরে এক চিল্লান দিয়া জমিনে বেহুশ হইয়া পড়িয়া যাবে, আল্লাহ তুই মাফ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক চিল্লান, বিকট আওয়াজ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারতো না। আজরাইল মারা যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ইসরাফিল তুই সিংহায় ফু লাগায় দে, সব মরিয়া গেছে। এ আমার বাবারা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু লাগায় দিবে। একটা সিংহায় ফু লাগানোর পরে সব এলোমেলো হয়ে যাবে, সমস্ত মানুষ মরিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় তিনবার ফু দেওয়ার আদেশ করবেন। একবার ফু দেওয়ার পরে ইসরাফিল পাগলের মতো হয়ে যাবে, বলবে ইসরাফিল এবার দ্বিতীয় সিংহায় ফু লাগায় দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দ্বিতীয় সিংহায় ফু লাগায় দিবে রে বাবা, দ্বিতীয় সিংহায় ফু লাগানোর আওয়াজটা এত বিকট, এত ভয়ঙ্কর হবে, ওই আওয়াজ শুনে ইসরাফিল আলাইহিস সালাতু নিজেও মরিয়া যাবে, কোনো খবর থাকবে না, মরিয়া গেছে, আর কেউ বাইচা নাই। কে আছে জোরে বলেন রে বাবা, সবাই বলেন কে আছে?
আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল লিয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আর কেউ বাইচা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ সিংহাসনে বসিয়া বলবে কে আছো রাজা বাদশারা দাঁড়া। দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া কত রাজত্ব কত বাহাদুরি দেখাইছো, একটু বলেন আমার মাওলাই কারিমের সামনে কেউ থাকবে নাকি সেদিন? কেউ থাকবে না। আমার মাওলাই কারিম বলবে এই মানুষ আর কেউ নাই, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আমার আল্লাহ কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন থাকবে না, আর কেউ থাকবে না। সিংহায় দুইটা ফু হয়ে গেছে, আল্লাহ পাক দুনিয়াটাকে ভাঁজ করবেন, এলোমেলো করিয়া ফেলাবেন। এ আমার বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক আবার উঠানো শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় প্রসিদ্ধ চার ফেরেশতাকে সবার আগে আল্লাহ পাক সৃষ্টি করবেন। চারজন ফেরেশতা উঠবেন, উঠার পর আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া বলবে এই ইসরাফিল জিবরাইল মিকাইল আজরাইল যা আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবের রওজা খোঁজো, গিয়ে আবার রওজা থেকে আমার নবীকে নিয়ে আসো। এ আমার বাবারা চারজন প্রসিদ্ধকে আল্লাহ পাক প্রসিদ্ধ ফেরেশতাকে উঠাবেন, উঠানো শুরু হয়ে গেছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বাবারে উঠানো শুরু হয়ে গেছে। চার ফেরেশতাকে আবার আল্লাহ পাক পুনরায় সৃষ্টি করবেন। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই নবীর রওজা কোথায়, তুমি কি জানোনি? বলে আমি জানি না, সব ভুলিয়া গেছি। ইসরাফিলকে ডাক দিয়া বলবে ইসরাফিল তুমি জানোনি? বলে আমি জানি না। ইসরাফিল বাকি তিন ফেরেশতা ডাক দিয়া বলে আজরাইল তুমি না নবীর জান কবজ করছো, তুমি কি জানোনি নবীর রওজা কোথায়? বলে আমি জানি না, সব ভুলিয়া গেছি। বলবে জিবরাইল তুমি না বারবার ওহী নিয়ে গেছো, 30 পারা কোরআন নিয়ে, তুমি কি বলতে পারোনি? বলে ভাই আল্লাহ পাক জমিনটাকে এত এলোমেলো করছেন, সব ভুলে গেছি, কিচ্ছু মনে নাই। বলে চলো হাঁটো, নবীর রওজা কোথায় চলো। চার ফেরেশতা হাঁটা শুরু করবেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখবে এক বিশাল নূর দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। দেখবে দূরে একটা নূর চমকাইতে আছে। চার ফেরেশতা বুঝতে বাকি থাকবে না, আরে তিনি তো আমার নবী, এটাই তো আমার নবীর রওজা। এ আমার গুনাহগার উম্মতেরা, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার নবী তোমার আমার জন্য কি কান্নাকারি করলো রে বাবা, তুমি জানো না? ওই যে চার ফেরেশতা আমার নবীকে আনার জন্য যাবেন, কি এমন অবস্থায় দেখবে তোমরা জানো নি রে বাবা? গিয়া দেখবে আমার নবীর চোখের মধ্যে পানি, কাঁদতেছেন, ফুফাইতেছেন। একটা মানুষ যখন নাকি বেশি কান্নাকারি করে ফুফাই কি ফুফায় না, কাঁপতে থাকে, থরথর করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ডাক দিবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী উঠেন, কিয়ামত হয়ে গেছে, আপনি আর কান্নাকাটি কইরেন না, চলেন আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছে, উঠেন। আমার নবী ওই দিন কি জিজ্ঞাসা করবেন এ উম্মতরা তোমরা জানোনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন এই জিবরাইল আমার উম্মতরা কোথায়? আমার উম্মতরা কি জাহান্নামে চলিয়া গেছে নাকি? ডাক দিয়া বলবে নবী না, নবী না, কেউ এখনো উঠে নাই, সবাই এখনো ঘুমানো। আমাদেরকে আমার মাওলাই কারিম উঠাইছেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছেন। চলেন নবী, নবী চলেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছেন। তখন ডাক দিয়া বলবে ওই বলো আমার উম্মতরা কেমন আছে, জাহান্নামে কি চলিয়া গেছে নাকি? এ আমার বাবারা শোনো, আমার নবী তো এই দিন জিজ্ঞাসা করার ক্ষমতা রাখেন, আমার আবু বকর কই, ওসমান কই, আমার আলী কোথায়? বলো আমার আদরের কন্যা ফাতেমা কোথায়? বলো আমার হাসান হুসাইন, আমার স্ত্রী আয়েশা খাদিজা কোথায়? সেই দিন তো এই কথা আমার নবী জিজ্ঞাসা করার ক্ষমতা রাখেন, কিন্তু এই কথা জিজ্ঞাসা করবেন না। ডাক দিয়া বলবে আমার উম্মত কই? আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবী তোমার আমার জন্য এত কান্নাকারি করলেন, নিয়ে যাবে আমার নবীকে। নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবে তৃতীয় সিংহায় তো ফু বাকি আছে। আল্লাহ পাক ইসরাফিলকে বলবে ইসরাফিল কই 3 নাম্বার সিংহায় ফু লাগায় দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার সিংহায় এমন বিকট এক আওয়াজ করবে, ওই বিকট আওয়াজে সমস্ত দুনিয়ার গোটা পৃথিবীতে যত মানুষ আসছে সমস্ত মানুষগুলো তো কবরে শোয়া, সমস্ত মানুষগুলো 3 নাম্বার সিংহায় ফুস হই না দৌড়ায়া দৌড়ায়া উঠিয়া যাবে, লাফায় লাফায় উঠিয়া যাবে। আর উঠা বলবে কে রে এমন বিকট আওয়াজ করলো, কে আওয়াজের ঘুম ভাঙায় দিল? ফেরেশতারা ডাক দিয়া বলবে দৌড়া, বিচারে ময়দানে দৌড়া,
কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আমার বাবারা, তুমি আর আমিও দৌড়াবো বিচারের ময়দানের দিকে। বিচারের ময়দানটা কত ভয়ঙ্কর, কত কঠিন হবে রে বাবা। আল্লাহ পাক তো আমাকে তোমাকে উঠাবেন। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সমস্ত মানুষকে দ্বিতীয় সিংহার ফুয়ের মাধ্যমে আল্লাহ পাক উঠায় ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফাঁকি দেওয়ার দরবার নয়, ফাঁকি দিতে পারবা না। আমার মাওলা এখানে আয়াতের মধ্যে কি ফরমায় জানোনি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবারে, ফাঁকি দেওয়ার দরবার নয়, মাওলার দরবার ফাঁকি দিতে পারবা না। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া ফেলবে। মাওলা হাত দ্বারা এই করছিল, চোখ সাক্ষী দিয়া দিও, মাওলা এই করছিল। এ আমার বাবারা, আমি বিশ্বাস করি আজকে যারা এই মাহফিলের মায়ায় পড়ে দৌড়ায় আসতে পারবা, এই পা মাওলাই কারিমের কাছে একদিন সাক্ষী দিয়া দিবে আর ডাক দিয়া বলবে, মাওলা রে, আপনার এই গোলাম, আপনার এই বান্দা আপনার মোহাব্বতে পড়িয়া কোনো গানের দিকে যায় নাই, তার বন্ধু বান্ধবরা 31 নাইটের দিকে দৌড়াইছে কিন্তু সে যায় নাই। এই পা দ্বারা আগে আগে মাহফিলে বসছে। মাওলা, তুমি দামনে, তুমি তাকে কেমনে জাহান্নামে দাও। বাবার, আমার মাওলাই কারিম যে আজকে তোমাদেরকে আমাকে এখানে নিয়ে আসলেন, এই পায়ের সাক্ষীতে আমি তো বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবারা, মাওলাই কারিমের দরবার ফাঁকি দেওয়ার দরবার নেই, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া ফেলাবে। আজকে যে যুবক ভাই তুমি দৌড়ায় দৌড়ায় পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাজের মধ্যে যাও, গানের মধ্যে যাও, কি জবাব দিবারে বাবা? তুমি মনে করো আমি মাওলাই কারিমের কাছে মিথ্যা বলবো? আল্লাহ পাক বলবেন, বান্দা তুই কি করছস বল। বলো, মাওলা এই করছে, এই করছে, এই আমি করি নাই, করি নাই, করি নাই। মিথ্যা যখনই বলা শুরু করে আল্লাহ জবানটা অমনি বন্ধ করিয়া দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবারে, মিথ্যা বলার সুযোগ নাই। একটা মিথ্যা বলারও সেই দিন কোনো সুযোগ থাকবে না। আমার বাবারা, বিচারের ময়দানে যখন উঠবা কতটুকু জায়গা দিবে তুমি জানোনি? ওই দিন এত লক্ষ কোটি 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 মানুষ, কত মানুষ আল্লাহ পাকি ভালো জানে। সমস্ত মানুষগুলো যখন নাকি বিচারে ময়দানে উঠবে রে বাবা, এই যে আমরা পায়ের তালু পরিমাণে যতটুকু জায়গা, এর পা রাখার জন্য যতটুকু জায়গার প্রয়োজন, ওই দিন বিচারে ময়দানে আমার মাওলাই কারীম কতটুকু জায়গা দিবেন, বান্দা পা রাখ, এর বাইরে কোনো জায়গা নাই। আমার বাবারা, শুধু তাই নয়, বিচারে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি কিভাবে উঠাবেন জানোনি? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো নবী, মাওলাই কারীম যে আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবে বিচারে ময়দানে, আমাদের কি লজ্জা লাগবে না? নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওই দিন বিচারে ময়দানে এত কঠিন, এত ভয়ানক হবে, নিচে কাপড় আছে না নাই, সহ্য করার কোনো ক্ষমতা নাই, দেখারও কোনো ক্ষমতা নাই। সেই দিন বাবারে বিচারে ময়দানে পায়ের তালু পরিমাণে জায়গা দিবে। এই যে আপনারা যারা এখানে বয়ান শুনতে আছেন, এই যে আপনারা দীর্ঘ 1-2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনবেন, আমরা দেখা যায় একভাবে বৈশা থাকতে পারি না। কতক্ষণ আসামগিরি দিয়া বসি, আবার পা উঠায়া বসি, আবার পা ছড়ায় বসি, সহ্য হয় না যন্ত্রণা। আমার বাবারা, বিচারে ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ উঠবে রে বাবা, সামান্য পা রাখার তালু পরিমাণে জায়গা দিবেন। সেই দিন কতদিন দাঁড়ায় থাকতে হবে জানোনি? এই পায়ের তালুর পরিমাণে জায়গায় দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। বাবারে, সহ্য করতে পারবো না, আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য আমার বাবারা, গুনাহ ছাড়ো, মাওলাই কারীমের কাছে তওবা করো। পিছনে কত গুনাহ হয়েছে কেউ জানে। আমার মাওলাই কারীমের কাছে ফাঁকি দেওয়ার দরবার নয়। জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন সবার কোনো ক্ষমতা নাই রে বাবা। জাহান্নামের যন্ত্রণা আমরা কেউ সহ্য করতে পারবো না। আজকে অনেকে মনে করো যে জাহান্নামের আগুন কি আসলে সত্য কিনা? আমার বাবারে, জাহান্নামের আগুন যে সত্য, জাহান্নামের ভয়াবহতা যা আছে, একটু সবাই আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলেন, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। শুধু এতটুকু বলি, আমার বয়ান শেষের দিকে রে বাবা, শুধু এতটুকু শোনায় গেলাম জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক জানেননি? মেরাজে গেলাম, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে রওনা করছেন, মেরাজে হাঁটতেছেন, হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মারাত্মক দুর্গন্ধ পাইলেন,
এত বিশ্রী গন্ধ, এত খারাপ গন্ধ জীবনেও পান নাই। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, এই গন্ধটা কিসের ভাসিয়া আসতেছে? বলো গো নবী, জাহান্নাম খুবই ভয়ানক, জাহান্নামের গন্ধ খুবই বিশ্রী, জাহান্নামের গন্ধ এখানে চলে আসছে। বলে জাহান্নাম কোথায় আপনি জানেননি? বলে ওগো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাহান্নামকে আমার মাওলাই কারীম 7 তমক জমিনের নিচে লুকায়া রাখছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবারা, 7 তমকে যে 7 আসমান 7 জমিন, 7 জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামকে লুকায়া রাখছেন। এই মেরাজের ঘটনা যেই দিন বয়ান করতেছিলাম, মোতালা করা অবস্থায় ঘটনাটা এইভাবে পাইলাম, কিতাবের মধ্যে লেখে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তমক জমিনের নিচে আল্লাহ পাক লুকায়া রাখছে। রে বাবা, জাহান্নাম 7 তমক জমিনের নিচে হওয়ার পরেও তাহলে কেন জাহান্নামের গন্ধ, বিশ্রী পচা গন্ধ মেরাজে গিয়ে আমার নবী পাইলেন? বুঝো কত মারাত্মক, কত ভয়ানক। এ আমার বাবারা, দেখা যায় অনেক সময় কাফের বেঈমানরা বিশ্বাস করে না যে জাহান্নাম আছে, অনেক সময় বিশ্বাস করে না ইসলামে এই আছে সেই আছে, বিশ্বাস করে না। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় ইসলাম মানতে বাধ্য হয়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মানতে বাধ্য হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু জাহেল ডাক দিয়া বলে, নবী তুমি যদি আঙ্গুলের ইশারায় কোনো নামাজ না পড়া, কোনো দোয়া না কইরা, আঙ্গুলের ইশারায় যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জাহেল কালেমা পড়া মুসলমান হয়ে যাব। বলে ঠিক আছে। এ আমার বাবারা, আল্লাহর প্রতি ভরসা করিয়া নবী আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করলেন। নীল আর্মস্ট্রং বিশ্বাস করে না, বড় একজন বিজ্ঞানী সর্বপ্রথম যিনি চাঁদের দেশে যায়, নীল আর্মস্ট্রং বিশ্বাস করে না চাঁদ কিভাবে আঙ্গুল দিয়ে দ্বিখণ্ডিত করে। এই নীল আর্মস্ট্রং যখন নাকি রকেটের মাধ্যমে চাঁদের দেশে যায়, চাঁদের দেশে যাওয়ার পরে নীল আর্মস্ট্রং বলে, আমি এখনো গিয়া দেখলাম, চাঁদের দেশে গিয়া দেখলাম, ওই যে শুনছিলাম কিতাবের মধ্যে নাকি পাওয়া গেছে ইসলামের শেষ নবী মুহাম্মদ তিনি চাঁদ দ্বিখণ্ডিত করছে, আমি গিয়া দেখলাম এখনো চাঁদের মধ্যে ওই দাগ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানতে বাধ্য, বিশ্বাস করে না, অনেক সময় মানতে বাধ্য। এর নাম ইসলাম। ইসলাম ধ্বংস করার ক্ষমতা কারো নাই। এই যে কথা বলতেছিলাম, 7 তমক জমিনের নিচে আমার মাওলাই কারীম জাহান্নামকে লুকায় রাখছে। রে বাবা, কিভাবে সহ্য করবার যন্ত্রণা ভয়ানক, মারাত্মক গন্ধ, এত তাপ, জাহান্নামের আগুন এত ভয়াবহতা কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায়। 7 তমক জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামকে লুকায় রাখছে। বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা তারা বলে আমরা ভূস্বর্গে যাব। এই যে দেখেন না, টানেল বানায় পানির নিচে দিয়া, যদি পানির নিচে দিয়া টানেল বানাইতে পারে, তাহলে বিজ্ঞানীরা কি গবেষণা করিয়া করিয়া ভূস্বর্গে চলিয়া গেছে। তারা বলেন আমরা ভূস্বর্গে যাব, আমরা নিচের দিকে যাব। কিতাবের মধ্যে ঘটনা যেইভাবে পাওয়া যায় সেই ঘটনা শোনাই দিতে আসি। বিজ্ঞানীরা কয়েকটা গ্রুপ ভাগ করলেন, কয়েকটা দলে বিভক্ত করিয়া দিলেন, যাও তোমরা ভূস্বর্গে যাও, দেখি আমরা কতটুকু নিচে যাইতে পারি। আমার বাবারা, 2-4-5টা গ্রুপের মধ্যে যে গ্রুপ সবচেয়ে নিচে যাইতে পারছে মাত্র 6 মাইল। কত মাইল জোরে বলেন? সবাই আওয়াজ করে বলেন কয় মাইল? 6 মাইল যাওয়ার পরে বিশাল এক আবরণ দেখছে, এত মারাত্মক এক আবরণ, এত দামি দামি যন্ত্র দিয়া তারা ভূস্বর্গে গেল। ভূস্বর্গে যাওয়ার পরে 6 মাইল গিয়া দেখে এমন এক বিশাল আবরণ, আর ভাঙতে পারে না। এবং দেখা যায় সেখানে এত মারাত্মক তাপ, গরম পাইতে আছে, তারাও সহ্য করতে পারে না। আরো বড় যন্ত্র পাঠাইলো, ভাঙে না, বারবার আঘাত করে। ওই বিজ্ঞানীরা লাস্টে বলতে বাধ্য হয়েছে, আরে কিতাবের মধ্যে নাকি আমরা শুনছিলাম আল্লাহ পাক নাকি জাহান্নামকে 7 জমিনের নিচে লুকায়া রাখছে। তারা বলতে বাধ্য হয়, দুনিয়ার মধ্যে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, আমরা চেষ্টা করলাম, মনে হয় ফিনিশ, আর করা সম্ভব না। দুনিয়ার মধ্যে এমন কোন যন্ত্র নাই, এই আবরণ কেউ ভাঙতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানীরা বাবা বলতে বাধ্য হয়েছে, রে বাবা, যে কিতাবের মধ্যে যে পাওয়া যায় আল্লাহ নাকি 7 জমিনের নিচে জাহান্নামকে লুকায়া রাখছে, এটাই মনে হয় জাহান্নাম। বাবারে, সহ্য করতে পারবি? সহ্য করার ক্ষমতা নাই, কেউ সহ্য করতে পারবো না।
জাহান্নামের ভয়াবহ তাপ এত মারাত্মক রে বাবা, সূর্যের চারটা মুখ তাপ দেয় না, একটা মুখ জমিনের দিকে তাপ দিতে আসে, সহ্য করতে পারি না। আবার নিচে থেকে যখন নাকি মাঝে মাঝে তাপ উঠে রে বাবা, মাঝে মাঝে দেখবা জমিনের নিচে থেকে গরম উঠে কোথা থেকে আসে, সাত জমিনের নিচে আমার মাওলা জাহান্নামকে লুকায় রাখছে। এত তাপ মাঝে মাঝে দুনিয়ার মধ্যে চলে আসে, যন্ত্রণা সহ্য করতে পারি না। এজন্য আমার বাবারা জাহান্নামের ভয়াবহতা অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, মাওলাই কারিমের ভয় অন্তরে ঢুকাও। কি নিয়ে রওনা করলা, কোথায় যাও, কোন রাস্তায় চলাফেরা করো? এই যে জাহান্নামের ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনের নিচে লুকায় রাখছে। কিয়ামত হয়ে যাওয়ার পরে তোমাকে আমাকে উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনের নিচ থেকে ফেরেশতাদেরকে আদেশ করে, ফেরেশতারা যা এবার শিকল লাগায় টাইনা নিয়ে জাহান্নামকে তুলো। জাহান্নামকে বাবারে সাত তমক জমিনের নিচে ফেরেশতারা শিকল দিয়া টাইনা 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 বিচারের ময়দানে নিয়ে আসবে। জাহান্নামের ভয়াবহতা এত মারাত্মক, কেউ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, মাফ চাও, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। মাহফিলের মধ্যে নিয়ে আসছো, মাওলা গুনাহ খাতা মাফ না করায় বিদায় দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করো, মাওলা পিছনে গুনাহ হইছে, আমি আর গুনাহ করব না। গুনার টেনশন তোমার আমার মধ্যে যদি না থাকে, তোমার আমার মধ্যে জাহান্নামের ভয়াবহতা যদি না থাকে, কি জবাব দিবারে বাবা? জাহান্নামের আগুন এত মারাত্মক, ওই জাহান্নামের আগুনের ভয় আমার নবীও কান্না করে, মাঝে মাঝে পেরেশানি করে, মাওলা আমাকে মাফ করবে কি করবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, আপনার জিন্দেগীর পূর্বের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। ও নবী, পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। ও নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলাই কারীমের কাছে মাফ চাইতেন, আস্তাগফিরুল্লাহ, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। আরেক riwayat-এর মধ্যে পাওয়া যায় 70 বার নয় 100 বার মাওলাই কারীমের কাছে কান্নাকারি করতেন দৈনিক, মাওলা কি নিয়ে রওনা করব, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে মাফ না করলে আমি সহ্য করতে পারবো না। আমার বাবারা যখন নাকি আমার নবী ইন্তেকালের সময় হয়ে গেছে, মারা যাবে যাবে অবস্থা, মনে হয় যেন মৃত্যুবরণ করবে, নবী ফজলকে ডাক দিয়া বলে, এরে ফজল, একটু আরববাসীরে জানাই দে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এরে ফজল, মদিনাবাসীরে জানাই দে, মনে হয় আমি আর নবী বেশি দিন বাঁচবো না। আমার বাবারা নবী যখন নাকি বুড়া হয়ে যায়, অসুস্থ অবস্থা হয়ে যায়, নবী 63 বছর হায়াত পাইলেন, শেষ কালীনের অবস্থা, লাঠি দিয়া ভর কইরা কইরা হাঁটে, অসুস্থ, মসজিদে নববীতে আর যাইতে পারে না। মাঝে মাঝে জানাজা দিয়া তাকায় দেখে বেলাল আজান দেয়, তার সঙ্গী সাথীরা মসজিদে যায়, নববীর দিকে তাকায় বলে, নববীরা আমি মনে হয় তোর ভিতর আর যাইতে পারবো না, কারণ আমি বড় অসুস্থ, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ফজলকে ডাক দিয়া বলে, ফজল রে, মদিনাবাসীরে জানায় দে, মদিনার লোকদেরকে বল, আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না। ডাক আমার নবীকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাক শোনার পরে ফজল যখন ঘোষণা দিয়া দিলেন, এই আরবের লোকেরা কে কোথায় আছো, দৌড়াইয়া আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না, শেষ খুতবা আজকে পাঠ করিয়া শোনায় দিবে। সমস্ত সাহাবীরা এই ঘোষণা শোনার পরে দৌড়াইয়া চলে আসছে। বাবা খুব খেয়াল দিয়া শুনো, নবী পেরেশান, তুমি আর আমি কোনো পেরেশান হইলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ায় গোটা আরবের লোকদেরকে ডাক দিয়া বলে, এ মদিনার লোকেরা, উপস্থিত লোক সকল, কেউ কি এখানে আসনি এমন কোন মানুষ, আমি কারো কাছ থেকে টাকা নিছি, ধার নিছি, ঋণ পাইবা থাকলে দাঁড়ায় যাও, মাফ করিয়া দাও, নয়তো ঋণ পরিশোধ করিয়া নাও, আমি মাওলাই কারিমের জবাবদিহি করতে পারবো না। কি নিয়ে রওনা করবো, মাওলাই কারিম বলছে কি জবাব দিব? অমনি একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 10 দিরহাম পাই। বলে কিভাবে পাও, একটু মনে করায় দাও। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনার সামনে একটা ভিক্ষুক হাজির হয়ে গেছে, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 10 দিরহাম নিয়ে তাকে আপনি দিয়া দিয়েছেন। বলে আমার মনে পড়িয়া গেছে, ফজল তার পাওনা আমার দিরহাম থেকে মিটায় দাও। সাথে সাথে পাওনা মিটায় দাও হইল। আবার নবী আমার করুণ সুরে ডাক দিয়া বলে, লোক সকল, এমন কোন মানুষ কি এখানে আসনি? আমি কাউকে কথার দ্বারা কষ্ট দিছি, কাউকে আঘাত করছি, থাকলে দাঁড়ায় যাও, ঋণ নিয়ে মরতে চাই না, কারণ মাওলাই কারিমের কাছে জবাব দিয়ে তাকে বড় ভয় পায়।
কি নিয়ে রওনা করলাম, আমি কি জবাব মাওলাই কারিমের কাছে দিব? এ আমার বাবার, আমার নবীর সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে। তারপর আমার নবী টেনশন বলে, আরবের লোকেরা বলো আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, কেউ থাকলে দাঁড়ায় যাও, ঋণ নিয়ে মরতে চাই না। অমনি একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একবার চাবুক দ্বারা আঘাত করছিলেন, এই ব্যথা আমার এখনো মনে আছে। বলে কেমনে আঘাত করছি সাহাবী মনে করায় দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে পড়িয়া গেছে, আপনি একবার যখন নাকি ঘোড়ায় সওয়ার হইলেন, হাতের মধ্যে চাবুক নিয়ে এইভাবে ঘুরাইতেছিলেন, ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ আমার পিঠের মধ্যে লাগিয়া গেছে, ওই ব্যথাটা আমার এখনো মনে আছে। বলে সাহাবী, তোর পাওনা তুই মিটায়া নে, আমি কোন ঋণ নিয়ে মাওলার আদালতে মরতে পারবো না। ফজলকে ডাক দিয়া বললেন, রে ফজল, যা গিয়া দেখো হুজরার মধ্যে এখনো চাবুকটা ঝুলানো আছে। ফজল ঘরে রওনা করলেন। অমনি আবু বকর ওমর দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়া বলে, রে সাহাবী, তোর কত বড় সাহস, আমার নবীর গায়ের মধ্যে তুই আঘাত করবি? এই যে দেখো তরবারি, ইসলামের বিরুদ্ধে আমি একবার তরবারি হাতে নিয়েছিলাম, বিরুদ্ধে আর কোনোদিনও নেই নাই। আমার নবীর গায়ে তুমি আঘাত করো, আমার আঘাত থেকে তুমি বাঁচতে পারবা না। ওমর কান্না করে, আবু বকর কান্না করে, রে সাহাবী, আমার নবীর গায়ে মারবি না, নবী অসুস্থ, বুড়া হয়ে গেছে, আমার নবী আর মনে হয় বেশি দিন বাঁচবে না। যত মারতে মনে চায় আমাদেরকে মারো, সাহাবীদেরকে মারো, ওমরকে মারো, আবু বকরকে মারো, সাবধান আমার নবীর গায়ে মারবি না। এ আমার বাবারা, ঘটনা সংক্ষেপ করিয়া দিলাম, হাদিসের লম্বা এক আলোচনা। যখন নাকি ফজল ঘরের মধ্যে চলিয়া গেলেন, দেখে চাবুক ঝুলানো, চাবুক হাতের মধ্যে নেওয়ার পরে ঘরের আদরে কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, কইরে যাও ফজল, চাবুক দিয়া কই দৌড়ে, আমার বাবা অসুস্থ, বুড়া হয়ে গেছে, লাঠি নিয়া বর করিয়া করিয়া চলে, আমার বাবা তো যুদ্ধ করতে পারবে না, চাবুক কই নিয়া যাও। ফজল ডাক দিয়া বলে, রে ফাতেমা, তোর বাবা যুদ্ধের ময়দানেও যাবে না, কোথাও যাবে না, তাহলে কেন নিয়া যাও? বলে, তোর বাবা একজনকে বলে চাবুক দ্বারা আঘাত করছে, আজকে সে আঘাত তোর বাবার পিঠের মধ্যে ফিরায় দিবে। আমার বাবার একটু বলেন তো, কোন সন্তান যদি শোনে বা তুমি যদি শোনো তোমার বাবাকে রাস্তার মোড়ে কেউ পিটান দেয়, কোন সন্তান কি সহ্য করতে পারবে নাকি? সহ্য করতে পারবে না। এই কথা শোনার পরে ফাতেমা চোখের পানি সারিয়া দেয়, ডাক দেয়, কইরে হাসান, কইরে হুসাইন, দৌড়াইয়া আয়। হাসান হুসাইন কই? দৌড়াইয়া গিয়া দেখ তোর নানারে মদিনার সামনে, নবীর সামনে কে জানি মারে। যা, তোরা দুই ভাই আচ্ছা মতো মার খাবি, আমার বাবার গায়ে কোনো আঘাত লাগতে দিবি না। হামাগুড়ি দিয়া হাসান হোসেন হাজির হইয়া গেছে। বলে, মা কি হইছে? বলে, দৌড়াইয়া যা, তোর নানারে কে যেন আঘাত করবে। আমার বাবার হাসান হোসেন আমার নবীর জন্য বড় পাগল ছিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর কিছু চেহারা পেয়েছিলেন হাসান আর হুসাইন। সামনে হাজির, সামনে হামাগুড়ি দিয়া পড়িয়া গেছে। ডাক দেয়, রে নানার সাহাবী, তুমি আমার নানার গায়ে কেমনে আঘাত করবা? তোর কি সহ্য হয় না? একটু কি মায়া লাগে না? তুমি আমার নানাকে মাইরো না, সাবধান, আমার নানা অসুস্থ, বুড়া হইয়া গেছে। আমার নানার সাহাবী, যত মারতে মনে চায় আমাদের দুই ভাইকে মারো, আমার নানার গায়ে কোনো আঘাত করবা না। হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, সর, আলাদা হইয়া যাও। হাসান হুসাইন বলে, রে সাহাবী, আমার নানার গায়ে যদি কোনো আঘাত পড়ে আমার মা সহ্য করতে পারবে না, কারণ এই মদিনার মধ্যে আমার মায়ের, আমার নানা ছাড়া কেউ নাই, আমার নানাকে আঘাত করবা না, আঘাত করলে আমার মা সহ্য করতে পারবে না। আমার নবী ডাক দিলে হাসান হুসাইন আলাদা হইয়া যায়, আবু বকর ওমর সবাই আলাদা হইয়া যাও, রাস্তা করিয়া দাও। সবার সামনে দিয়া গায়ে সামনের দিকে আসলো। ফজলকে ফজল তার হাতে চাবুকটা উঠায়া দাও। চাবুক উঠায়া দেওয়া হইল। উঠায়া দেওয়ার পরে যখন আমার নবীর কাছে আগায়, সমস্ত সাহাবীগুলো কান্নায় ভেঙে পড়ছে। সবার চোখের মধ্যে পানি, কান্না। একটু কি মায়া লাগে না রে সাহাবী? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে ডাক দিয়া বলে,
ওগো নবী আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করছেন আমার পিঠে কোনো কাপড় ছিল না, পিঠটা ছিল খালি। ও নবী আপনার পিঠের মধ্যে কাপড় দেখা যায়, আপনি পিঠটা একটু খালি করিয়া দেন। নবী বললেন আরে সাহাবী নে পিঠ খালি করিয়া দিলাম, কারণ আমি তোকে যেমনে আঘাত করছি অমনে আঘাত কর, যত জোরে আঘাত করছি তত জোরে আঘাত কর, কারণ আমার কোনো আফসোস নাই, কারণ মাওলার কাছে জবাব দিয়ে তাকে বড় ভয় পাই। কি নিয়ে রওনা করলাম, আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না আমি নবী বলতে পারি না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। যখন নাকি নবীর পিছনের দিকে আগাইলো সমস্ত সাহাবীর চোখের মধ্যে পানি। আরে যে নবীকে না দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয় না, 3 দিন পর্যন্ত না খাওয়া, পেটের মধ্যে পাথর পড়িয়া গেছে, কান্না চোখের মধ্যে পানি, ক্ষুধা লাগিয়া গেছে। যখনই আমার নবীকে দেখছে দেখার সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে এমন নবীর গায়ের মধ্যে আঘাত করবে কোন সাহাবী সহ্য করতে পারে না, চোখের মধ্যে পানি। যখন নাকি ওই সাহাবী পিছন দিকে গেলেন, পিঠে আঘাত করবে ভাব, এই যে ঘাড়ের নিচে পিঠের মধ্যে তো আমার নবীর মোহরে নবুয়তের চিহ্ন ছিল। ওই সাহাবী যখন নাকি আবার নবীর পিছন দিকে গেলেন, ওই নবীজির মোহরে নবুয়তের চিহ্নের মধ্যে একটা চুমা দিয়া হাতের থেকে চাবুকটা জমিনে পড়িয়া যায়, চুমা দিয়া ওই সাহাবী আমার নবীর পায়ের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পা ধুইরা কান্না করে, জড়ায়া ধরিয়া কান্না করে মাফ চাই, নবী মাফ করিয়া দেন। আজকের দিনটাকে বাহানা বানাইলাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা আমাকে মাফ করিয়া দেয়। নবী বলেন ও সাহাবী তোর তো কোনো কি করছো তুমি নিজেও জানো না, আজকে আমার মোহরে নবুয়তের চুমা খাও নাই, মনে হয় যেন তোর উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী যদি এত পেরেশানি হইতে পারেন, আপনার আমার নিজেকে নিজে নিয়ে চিন্তা করা দরকার আছে কি আছে না? জোরে বলেন দরকার আছে কি আছে না? এইজন্য আমার বাবারা নিয়ত করেন যে আখিরি মুনাজাত নিয়ে বক্তার সাথে কান্নাকাটি করিয়া মাওলাই কারীমের কাছে মাফ চাইয়া বিদায় হইতে কারা কারা নাজি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। যে আলোচনা হয়েছে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।